রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস দেবী চৌধুরানী। আজকে গল্পে ত্রয়োদশ পর্ব। ভবানী পাঠক বলিল, এ ভাঙা বাড়িতে তুমি মোহর পাইয়াছ? প্রফুল্ল বলিল, আজ্ঞে হ্যাঁ। ভবানী জিজ্ঞাসা করিল, কত? প্রফুল্ল উত্তর করিল, অনেক। ভবানী তখন জিজ্ঞাসা করিল, ঠিক বলো কত? ভাড়া বাড়ি করিলে আমার লোক আসিয়া বাড়ি খুঁড়িয়া দেখিবে। প্রফুল্ল বলিল, 20 ঘরা। ভবানী তখন কহিল, এই ধন লইয়া তুমি কি করিবে? প্রফুল্ল বলিল, দেশে লইয়া যাইব। ভবানী জিজ্ঞাসা করিল, রাখিতে পারিবে? প্রফুল্ল বলিল, আপনি সাহায্য করিলে পারি। ভবানী বলিল, এই বনে আমার পূর্ণ অধিকার। এই বনের বাইরে আমার তেমন ক্ষমতা নাই। এ বনের বাইরে ধন লইয়া গেলে আমি রাখিতে পারিব না। প্রফুল্ল বলিল, তবে আমি বনে এই ধন লইয়া থাকিব, আপনি রক্ষা করিবেন? ভবানী বলিল, করিব, কিন্তু তুমি এত ধন লইয়া কি করিবে? প্রফুল্ল বলিল, লোকে ঐশ্বর্য লইয়া কি করে? ভবানী বলিল, ভোগ করে। প্রফুল্ল বলিল, আমিও ভোগ করিব। ভবানী ঠাকুর হো হো করিয়া হাসিয়া উঠিল। প্রফুল্ল অপ্রতিভ হইল। দেখিয়া ভবানী বলিল, মা, বোকা মেয়ের মতো কথাটা বলিলে, তাই হাসিলাম। তোমার তো কেহ নাই বলিয়াছ, তুমি কাকে নিয়া এই ঐশ্বর্য ভোগ করিবে? একা কি ঐশ্বর্য ভোগ হয়? প্রফুল্ল অধবদন হইল। ভবানী বলিতে লাগিল, শোনো, লোকে ঐশ্বর্য লইয়া কেহ ভোগ করে, কেহ পুণ্য সঞ্চয় করে, কেহ নরকের পথ সাফ করে। তোমার ভোগ করিবার জো নাই, কেননা তোমার কেহ নাই। তুমি পুণ্য সঞ্চয় করিতে পারো, না হয় নরকের পথ সাফ করিতে পারো। কোনটা করিবে? প্রফুল্ল বড় সাহসী, বলিল, এ সকল কথা তো ডাকাইতের সর্দারের মতো নহে। ব্রাহ্মণ বলিল, না, আমি কেবল ডাকাইতের সর্দার নহি, তোমার কাছে আর আমি ডাকাইতের সর্দার নহি। তোমাকে আমি মা বলিয়াছি, সুতরাং আমি এক্ষণে তোমার পক্ষে ভালো যা তাই বলিব। ধনের ভোগ তোমার হইতে পারে না, কেননা তোমার কেহ নাই। তবে এই ধনের দ্বারা বিস্তর পাপ অথবা বিস্তর পুণ্য সঞ্চয় করিতে পারো। কোন পথে যাইতে চাও? প্রফুল্ল কহিল, যদি বলি পাপই করিব। ব্রাহ্মণ বলিল, আমি তাহা হইলে লোক দিয়া তোমার ধন তোমার সঙ্গে দিয়া তোমাকে এ বনের বাহির করিয়া দিব। এ বনে আমার অনুচর এমন অনেক আছে যে তোমার এই ধনের লোভে তোমার সঙ্গে পাপাচারণ করিতে সম্মত হইবে। অতএব তোমার সে মতি হইলে আমি তোমাকে এই দণ্ডে এখান হইতে বিদায় করিতে বাধ্য। এ বন আমারই। প্রফুল্ল বলিল, লোক দিয়া আমার ধন আমার সঙ্গে পাঠাইয়া দেন, তবে সে আমার পক্ষে ক্ষতি কি? ভবানী কহিল, রাখিতে পারিবে কি? তোমার রূপ আছে, যৌবন আছে, যদিও ডাকাইতের হাতে উদ্ধার পাও, কিন্তু রূপ যৌবনের হাতে উদ্ধার পাইবে না। পাপের লালসা না ফুরাইতে ফুরাইতে ধন ফুরাইবে। যতই কেন ধন থাক না, শেষ করিলে শেষ হইতে বিস্তর দিন লাগে না। তারপর মা? প্রফুল্ল বলিল, তারপর কি? ভবানী কহিল, নরকের পথ সাপ। লালসা আছে, কিন্তু লালসা পরিতৃপ্তির উপায় নাই। সেই নরকের পরিষ্কার পথ। পুণ্য সঞ্চয় করিবে? প্রফুল্ল বলিল, বাবা, আমি গৃহস্থের মেয়ে, কখনো পাপ জানি না। আমি কেন পাপের পথে যাইব? আমি বড় কাঙাল, আমার অন্ন বস্ত্র জুটিলেই ঢের। আমি ধন চাই না, দিনপাত হইলেই হইল। এই ধন তুমি সব নাও, আমি নিষ্পাপে যাতে এক মুঠো অন্ন পাই তাই ব্যবস্থা করিয়া দাও।
ভবানী মনে মনে প্রফুল্লকে ধন্যবাদ করিল। প্রকাশ্যে বলিল, ধন তোমার, আমি লইব না। প্রফুল্ল বিস্মিত হইল। মনের ভাব বুঝিয়া ভবানী বলিল, তুমি ভাবিতেছ ডাকাইতি করে পরের ধন কাড়িয়া খায়, আবার এরকম ভান কেন? সে কথা তোমায় এখন বলিবার প্রয়োজন নাই। তবে তুমি যদি পাপাচরণে প্রবৃত্ত হও, তবে তোমার এ ধন লুট করিয়া লইলেও লইতে পারি, এখন এ ধন লইব না। তোমাকে আবার জিজ্ঞাসা করিতেছি, এ ধন লইয়া তুমি কি করিবে? প্রফুল্ল বলিল, আপনি দেখিতেছি জ্ঞানী, আপনি আমায় শিখাইয়া দিন, ধন লইয়া কি করিব। ভবানী বলিল, শিখাইতে 5-7 বৎসর লাগিবে। যদি শেখো, আমি শিখাইতে পারি। এই 5-7 বৎসর তুমি ধন স্পর্শ করিবে না, তোমার ভরণ পোষণের কোনো কষ্ট হইবে না। তোমার খাইবার পরিবার জন্য যাহা যাহা আবশ্যক তাহা আমি পাঠাইয়া দিব, কিন্তু আমি যাহা বলিব তাহাতে দ্বিরুক্তি না করিয়া মানিতে হইবে। কেমন, স্বীকৃত আছো? প্রফুল্ল জিজ্ঞাসা করিল, বাস করিব কোথায়? ভবানী উত্তর করিল, এইখানে, ভাঙাচোরা একটু একটু মেরামত করিয়া দিব। প্রফুল্ল বলিল, এইখানে একা বাস করিব? ভবানী বলিল, না, আমি 2 জন স্ত্রীলোক পাঠাইয়া দিব, তাহারা তোমার কাছে থাকিবে। কোনো ভয় করিও না, এ বনে আমিই কর্তা, আমি থাকিতে তোমার কোনো অনিষ্ট ঘটিবে না। প্রফুল্ল জিজ্ঞাসা করিল, আপনি কি রূপে শিখাইবেন? ভবানী কহিল, তুমি লিখিতে পড়িতে জানো? প্রফুল্ল বলিল, না। ভবানী বলিল, তবে তোমাকে লেখাপড়া শিখাইব। প্রফুল্ল স্বীকৃত হইল। এই অরণ্য মধ্যে একজন সহায় পাইয়া সে আহ্লাদিত হইল। ভবানী ঠাকুর বিদায় হইয়া সেই ভগ্ন অট্টালিকার বাইরে আসিয়া দেখিলেন, এক ব্যক্তি তাহার প্রতীক্ষা করিতেছে। তাহার বলিষ্ঠ গঠন, চৌগোপ্পা ও ছাটা গালপাট্টা আছে। ভবানী তাকে জিজ্ঞাসা করিলেন, রঙ্গরাজ, এখানে কেন? রঙ্গরাজ বলিল, আপনার সন্ধানে। আপনি এখানে কেন? ভবানী উত্তর দিল, যা এতদিন সন্ধান করিতেছিলাম তাহা পাইয়াছি। রঙ্গরাজ জিজ্ঞাসা করিল, রাজা? ভবানী কহিল, রানী। রঙ্গরাজ বলিল, রাজা রানী আর খুঁজিতে হইবে না, ইংরেজ রাজা হইতেছে। কলিকাতায় নাকি হস্টিন বলিয়া একজন ইংরেজ ভালো রাজ্য ফাঁদিয়াছে। ভবানী কহিল, আমি সেরকম রাজা খুঁজি না, আমি খুঁজি যা তা তো তুমি জানো। রঙ্গরাজ জিজ্ঞাসা করিল, এখন পাইয়াছেন কি? ভবানী উত্তর করিল, সে সামগ্রী পাইবার নয়, তৈয়ার করিয়া লইতে হইবে। জগদীশ্বর লোহা সৃষ্টি করেন, মানুষে কাটারি করিয়া লয়। ইস্পাত ভালো পাইয়াছি, এখন 5-7 বৎসর ধরিয়া গড়িতে সানিতে হইবে। দেখিও, এই বাড়িতে আমি ভিন্ন আর কোনো পুরুষ মানুষ না প্রবেশ করিতে পায়। মেয়েটি যুবতী এবং সুন্দরী। রঙ্গরাজ বলিল, যে আজ্ঞা। সম্প্রতি ইজারাদারের লোক রঞ্জনপুর লুটিয়াছে, তাই আপনাকে খুঁজিতেছি। ভবানী বলিল, ভালো, চলো, তবে আমরা ইজারাদারের কাছারি লুটিয়া গ্রামের লোকের ধন গ্রামের লোককে দিয়া আসি, গ্রামের লোক আনুকূল্য করিবে। রঙ্গরাজ উত্তর করিল, বোধহয় করিতে পারে। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই 14th পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি
দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।